আমি বিক্রি করি নারিকেল, আনারস, মুড়ি, বেল, তেঁতুল, শুকনা বরই, পেঁপে, মিষ্টি আলু, হলুদ। চাহিদা বলতে মোটামুটি এখন কোনো চাহিদা নাই। আগে ছিল, ঈদের সময় ছিল, রমজানে ছিল চাহিদা। রমজানের পর থেকে, ঈদের পরের থেকে খুব লসে আছি। মাল আয়না বিক্রি করতে পারতেছি না, মাল নষ্ট হয়ে যাইতেছে। তেঁতুলের চাহিদাও রমজানে ছিল মোটামুটি খুব ভালো। এখন মনে করেন প্রায় আজকে 10-12 দিনের ভিতরে মনে হয় 2 কেজি বিক্রি করতে পারি না। কিন্তু কিন্তু আমাদের টাকা বেশি দেওয়া, কিন্তু আইনা ফালায় রাখছে। মেয়েরা বেশি খায়, আবার পুরুষও খায়। প্রেশার, যাদের প্রেশার আছে তারা ঘরে রাখে। একটু তেঁতুল 2টা বেশি দিল, ওই যে প্রেশারটা কন্ট্রোলে আসলো। তাছাড়া ওই যে মেয়ে ছেলেরা চটপটি গাড়িটার সাথে তেঁতুল ব্যবহার করে, এই জন্য তেঁতুল ঘরে রাখা হয়। সবারই মোটামুটি শতকরা 80 জনের ঘরেই তেঁতুল পাওয়া যায় বর্তমানে। তেঁতুলের চাহিদা মোটামুটি ভালো, কিন্তু ঈদের পর থেকে চলতেছে না। যেমন আপনি 1 কেজি কিনে নিলেন, 1 কেজি খাওয়ার পর যদি আপনার শেষ হয় তারপরে আবার কিনবেন, নয়তো কিনবেন না। কারণ আমি তো আর একা না, সারা ঢাকার শহরে তো প্রতি দোকানই তো বিক্রি করতেছে। মানে এই আইটেমের যারা বিক্রি করে তাদের কাছে তেঁতুল পাবেন আপনি, তেঁতুল রাখতেছে। কারণ আপনি 1 কেজি নিলেন, খাওয়া শেষ আর 1 কেজি নেবেন, শেষ হয় না আছে তখন তো আপনার নেবেন না থাকা অবস্থায়। এটাই তো। তেঁতুল এখন বর্তমানে 220 টাকা কেজি পাইকারি কিনতে হয় আমাদের। আমরা 250 বিক্রি করি, 260 বিক্রি করি। আগে হয়তো সস্তা ছিল, একটু বেশি কিনতো। এখন দেখা গেছে ওই যে 1 কেজি নিত, হ্যাঁ কয় আমার 100 গ্রাম দেন, 200 গ্রাম দেন বা 250 গ্রাম দেন। কারণ দামের সাথেই তো হিসাব। আমার ইনকাম আছে 10 টাকা, আমি 20 টাকা জিনিস তো কিনতে পারবো না। এটাই তো স্বাভাবিক প্রতিটা লোকের বেলায়। কারো টাকা পয়সা আছে, হের তো সমস্যা নেই। যে সীমিত হিসাবে চাকরি বাকরি করে সীমিত টাকা পায়, ঘর ভাড়া আছে, খাওয়া আছে, তারপর নিজের যাতায়াত খরচ, পকেট খরচ দিয়ে দেখা গেছে যে ওই লোকে ভালো একটা কিছু কিনতে পারে না। তরকারি বাজার আসলেই তো হিমশিম খাইয়া যেতে হয়। আমার বেলায় হোক আর আপনার বেলায় হোক, পেঁপেটা আপনার যদি কষা হয়, পায়খানা ঠিকমতো হচ্ছে না, ওই ক্ষেত্রে পেঁপেটা খাইলে পায়খানা ক্লিয়ার হয়। বিশেষ করে অনেক লোকের যেমন বয়স হয়ে গেছে গা, খাওয়া খাদ্য খাইতে পারে না, পেঁপে এবং বেল এগুলো খাইলে পেট ক্লিয়ার থাকে। যেমন আমলকি রুচি বাড়ায় খাইলে, যেমন এখন তো আমলকি পাওয়াই যায় না। মাঝে মধ্যে 2-1 সময় 1 কেজি 1 কেজি পাওয়া গেল, দাম 1800, 1600। তাহলে মনে করেন 1600 টাকা কেজি আমলকি যদি আনি, তাহলে তো 100 গ্রাম আমলকি তো 200 টাকা দিয়ে কেউ নেবে না। আর 100 গ্রাম আমলকি 4টা থেকে 5টা ছোটো ছোটো। কারণ টাকার হিসাবটা মানুষ এখন করতেছে, আগে টাকার দিকে মানুষ তাকাইতো না।